দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা, নিলামে সাবেক 24 এমপির গাড়ি। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকছে না বললেন মির্জা ফখরুল। ফেসবুকে নাহিদ ইসলামের বক্তব্য, বিএনপির মহাসচিবের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত। দৈনিক ইত্তেফাক, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, ফখরুল। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত, নাহিদ। বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না, হাসনাত। সমকাল, সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। মির্জা ফখরুল কি আরেকটি 1-11 চান, প্রশ্ন নাহিদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল। বাগে আসছে না চালের বাজার, চড়াও মুরগিও। বাংলাদেশ প্রতিদিন, কারামুক্তি 16 বছর পর 178 বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে। ইসলামের বিরুদ্ধে প্রথম আলো গোষ্ঠীর অপতৎপরতা, হঠাৎ উত্তপ্ত রাজনীতি, বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার। যুগান্তর, দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে, রাতের ভোটের কুশলীরা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ। 5 আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে, গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন। বণিক বার্তা, কোন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না রিজওয়ানা হাসান। সরকারের কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুলের বক্তব্য 1-11 ইঙ্গিতবাহী উপদেষ্টা নাহিদ। জনতা ব্যাংকে খেলাপি প্রায় 5,000 কোটি টাকা, ভাগ্যবান ঋণ খেলাপি আব্দুল আজিজ আবারও সক্রিয় বিনোদন জগতে। এই মুহূর্তে হাতে আছে দ্য ডেইলি স্টার। তিতাস গ্যাস sinks further in red on system loss. Release of ex-BDR men from jail to loving embrace of family. High growth under Hasina was fake. Yunus tells returns, rules out running in polls. আমরা প্রধান প্রধান শিরোনামগুলো দেখছিলাম এবং সেখানে শুরুতেই আমি একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে রাজনীতির মাঠটা একটু উত্তপ্ত বর্তমানে। সেটি হচ্ছে মির্জা ফখরুল এবং অন্তর্বর্তী সরকারের যিনি তথ্য উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, আমাদের একটা কথা এবং মির্জা ফখরুলের বেশ কিছু বিষয় উঠে এসেছে। তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, এটা মির্জা ফখরুল অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং পরক্ষণে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে। এটা উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন। এই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নাই। সো নিজেদের জন্য কোনো কিছু ভাবা করা কিংবা কোনো রাজনৈতিক দলের জন্য তাদের করবার কিছু নাই, তাদের কোনো লাভ নাই তাতে। হ্যাঁ, আর যিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি একটি দলের নেতা। এখন বিষয়টা এভাবেও দেখা যায় যে উনি যে ইস্যুগুলো নিয়ে বলছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারেনি, দেখা যায় যে হতে পারে যে সেই ইস্যুগুলো ওনার অনুকূলে হয়নি, ওনার দলের অনুকূলে হয়নি, এই জন্য উনি বলতে পারেন। হ্যাঁ, আর আরও একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমও হতে পারে যে কাজটা আরও নিরপেক্ষভাবে হতে পারত বা হওয়া উচিত ছিল, এটাও হতে পারে। কিন্তু এইটা নিয়ে মাঠ গরম করার মতো কিছু নেই। মির্জা ফখরুল যেভাবে বলছেন উনি সেটা বলতেই পারেন ওনার মতো করে,
যেহেতু বললাম যে উনি একটি রাজনৈতিক দলের উনি একটি নেতা, রাজনৈতিক দলের ওনার পক্ষ হয়ে এটা বলতেই হ্যাঁ উনি ওনার জায়গা থেকে এটি বলতেই পারেন। কিন্তু যে রিয়াকশনটি দেখিয়েছেন মাননীয় তথ্য উপদেষ্টা, এটা আমার পছন্দ হয়নি। আমার মনে হয় যে উনি এটা বাড়তি কথা বলে ফেলেছেন। 1-11 ইঙ্গিত নয়, 1-11 এত সহজ নয়। ওনারাই নেতৃত্ব দিয়েছেন, ওনার সাথে পুরো দেশবাসীর আমজনতার সমর্থন ছিল। হ্যাঁ, সেই সমর্থনে একটা জগদ্দল দুর্নীতির বা বর্তমান প্রেক্ষাপটে 1-11 সরকার আর আসা সম্ভব নয়, কোনোভাবেই আমি মনে করি না। হ্যাঁ, মানে দুঃশাসনের একটা জগদ্দল পাথর 16 বছর ধরে চেপেছিল জাতির ঘাড়ে, সেটাকে নামিয়ে দিয়েছেন ওনারাই, ওনাদের নেতৃত্বেই, নাহিদ সাহেবদের নেতৃত্বেই হয়েছে। সুতরাং এইরকম আশঙ্কা ওনাদের মুখ থেকে এটা মনে হয় মানুষ আশা করে না। মির্জা ফখরুল আরো একটা বিষয় বলেছেন যে দ্রুত নির্বাচন না হলে, দৈনিক ইত্তেফাকের একটা শিরোনাম আমরা দেখছিলাম যে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। এখানে কি বিএনপির কোনো মানে ভীত হচ্ছে কিনা ভিতরে যে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে, অন্যান্য শক্তি বলতে আসলে উনি কাদেরকে, রাজনৈতিক শক্তি আসতে পারে, তৃতীয় শক্তি, রাজনৈতিক শক্তির বাইরে। আরো একটা বিষয় একটু যোগ করতে চাই, সরি, সেটি হচ্ছে যে ওনার ওই কথার পরিপ্রেক্ষিতে হাসনাত সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক হাসনাত সাহেব তিনি বলেছেন বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চাচ্ছে না। সেটা আমি মনে করি যে এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমি এটা আওয়ামী লীগের উত্থান এই মুহূর্তে মানে দেশের মানুষ কেউ চায় কি না সেটা নিয়ে আমার কাছে সন্দেহজনক মনে হয়। আর এটি আর নতুন কোনো দলের উত্থান চায় না বিএনপি। বিষয়টা হলো যে নতুন কোনো দল আসতে চাইলে সরকার তাদেরকে অনুমোদন দিলে, নিয়ম নীতির মধ্যে দিয়ে এলে বিএনপিকে আটকাতে পারবে? বিএনপি আটকানোর এটা মানে একটি গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের চর্চা এখানে হবে। এখানে আমি একটি রাজনৈতিক দল গঠন করব, সব নিয়ম কানুন, প্রচলিত নিয়ম কানুন মেনে আমি আসবো রাজনীতিতে, আমার এই অধিকার আছে, এটি বিএনপি আটকাতে পারবে না। সুতরাং উনি যে কথাটি বলেছেন এটিও আমি মনে করছি না যে গ্রহণযোগ্য। আমাদের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের একটি ইসে গিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে জনগণ চাইলে বা অল্প ন্যূনতম সংস্কার চাইলে এই বছরের শেষেই হচ্ছে নির্বাচন। এই কথাটি উনি আগেও বলেছেন, আমরা জানি সেটা যে উনি। মির্জা ফখরুল এখানে গতকালকের অনুষ্ঠানে আরো একটি বিষয় তুলেছেন, সেটি হচ্ছে যে পুরোপুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, তাহলে আমরা কি 4-5 বছর অপেক্ষা করব কিনা, বা আমাদের কি জনগণ কি এতদিন ভোটাধিকার থেকে বুঝতে পারছি। এটিও পুরনো কথা, এই কথাটি চলে আসছে। মানে বিষয়টা এইরকমই যে গত 16 বছরের 15.5 বছরের যে জঞ্জাল, এটি অন্তর্বর্তী সরকার চাইলেই 2 মাস 6 মাস বা 1-2 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন তা নয়, সেটি সম্ভব নয়। এই কথাটি, এই প্রশ্নটি সবার মনে আসছে। সেই বিবেচনায় মানে সেই থেকে, দৃষ্টিভঙ্গি থেকে উনি ওটি বলেছেন যে সরকার কি 4 বছর ধরে 5 বছর ধরে সংস্কার করবে, আমরা 5 বছর ধরেই বসে থাকব? নিশ্চয়ই না। সরকার তো একটা ডেডলাইন বলে দিয়েছে, সরকার প্রধান জাতির উদ্দেশ্যে এক্স্যাক্টলি যে মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সুতরাং আমরা আশা করব যে এই সময়ের বাইরে যাবে না এবং রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবেন। আর অধ্যাপক ইউনূস যেটি বলেছেন এটিও ওনার নিজের কথারই সেটা পুনরাবৃত্তি, যে যদি মানুষজন চায় নির্বাচনমুখী হয়ে যায় দেশবাসী, সেই ক্ষেত্রে সংস্কার কমিয়ে ন্যূনতম সংস্কার বা জরুরি সংস্কারগুলো শেষ করে এবছরের শেষে এই নির্বাচন দিয়ে দেবে অন্তর্বর্তী। আচ্ছা, আমরা প্রথম আলোর আরেকটা শিরোনাম পড়ছিলাম যে গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা। এটা দুঃখজনক ঘটনা। এটা অর্ধলক্ষাধিক শ্রমিক, 42,000 শ্রমিক বেকার হয়েছে। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পোশাক খাত কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। সেটা পোশাক খাত নয়, রপ্তানির অন্যান্য খাতগুলো। তার পিছে এই আপনার রাজনৈতিক যে পট পরিবর্তনের যে পরিস্থিতি, তার চেয়েও বড় ব্যাংকে এলসি খোলা নিয়ে, ঋণপত্র খোলা নিয়ে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। পণ্য আনবেন, কাঁচামাল আনবেন, সেই ক্ষেত্রে মানে চরম সংকট। এইটা আপনার এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথেই কেবল যুক্ত না, দেশের ব্যাংকিং খাতে, আর্থিক বিশেষ করে ব্যাংকিং খাতের দুরবস্থার কারণে এই অবস্থা চলে আসছে। সেটা এখনই নয়, সরকার পতন হলো 5 আগস্টে, তার আগে থেকেই গত কয়েক বছর ধরেই এই সংকটটি চলে আসছিল, যেটি এখন প্রকট আকার ধারণ করেছে। তো এখন এই অবস্থায় যেটা বাস্তবতা, যে সরকারকে এই দিকে নজর দিতে হবে। কোনো জায়গায় সাবসিডি দিয়ে, পোশাক খাত আমাদের দেশের একটা অন্যতম জায়গা ডেফিনেটলি। এবং এইখানে যেটা হচ্ছে যে
দুর্নীতির কারণে যদি আমরা বলি, দুর্নীতি একটি বড় মানে ভূমিকা এখানে। আপনি দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট আছে যেখানে আপনার যে মানে নাম সর্বস্ব অস্তিত্বহীন 16টা প্রতিষ্ঠানের বিপক্ষে সম্ভবত কয়েক হাজার কোটি টাকা ঋণ, 5,000 কোটি টাকা ঋণ। এই 16টা কারখানা বন্ধ হয়ে গেছে এবং এই কারখানাগুলো বন্ধের জন্য গত 3-4 দিন ধরে সাভারের আশুলিয়া এবং আরো ওই যে আপনার কোনাবাড়ি আশুলিয়া ওই অঞ্চলে এবং এইদিকে শ্রীপুর, আমরা একেবারেই হচ্ছে শেষ প্রান্তে চলে এসেছি। দুঃখিত, আসলে আমাদের আলোচনাটা আরো দরকার ছিল এই বিষয়ে।